আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আসলে আপনাদের সাথে আমার একটা সুন্দর বিকেল শেয়ার করব। এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটা মানি প্ল্যান্টের একটা চারা এনেছি। এটাকে একটু ডেকোরেশন করে টেবিলের উপরে রাখবো। আমার আসলে গাছ ছোট বাগান করতে খুবই ভালো লাগে, কিন্তু জীবনের বেশিরভাগ সময়টাই ঢাকার শহরে কেটে গেল। সেভাবে খুবই কনজাস্টেড জায়গায় যেহেতু থাকি, গরিব মানুষ আমি, এজন্য ওইভাবে আসলে শখের বাগানগুলো কখনই করা হয়নি। তারপরেও সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাওয়ার চেষ্টা করি, এটা আমি সব সময় করি। তো আমার ছোট ব্যালকনি আছে, ওখানে আমার কয়েকটা ফুলের চারা আছে, মানি প্লান্ট আছে, তারপরে গোলাপ গাছ আছে, এভাবে 2-4টা চারা আমি রেখেছি। যাই হোক, এখন আমি এই পপকর্ন ভাজবো আর কফি বানাবো। আমি কিভাবে কফি বানাই আজকে শুধু আপনাকে সেটাই দেখাবো। আর এই পপকর্ন আমি আগে আসলে ভাজতে জানতাম না। আগে বলতে এই 1-2 বছর আগেও জানতাম না। আমি প্যাকেট থেকে বাজার থেকে প্যাকেট যে ভাজে রাস্তায় বা স্কুলের পাশে, ওগুলোই 10 টাকা 20 টাকার কিনে খেতাম। তো আমার কাছে পপকর্ন খেতে ভালোই লাগতো। অবসর সময় একটু রিল্যাক্স ফিল হয় এগুলি খেলে আসলে। তা আমাকে একজন ভাবি বললেন যে আপনি এগুলি বাজার থেকে, এগুলি রাস্তা থেকে এভাবে কিনে খান, এগুলি আসলে পোড়া তেলে ভাজে বা স্বাস্থ্যকর না। তো উনি আমাকে এই আস্ত ভুট্টো কিনে তারপরে আমাকে ভাজা শেখালেন। আমি সেভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের কারো একটু উপকার হয়, তাতেই আমার সার্থকতা ভিডিও করার। এজন্যই আজকে আমি আপনাদেরকে পপকর্নটা দেখাচ্ছি ভেজে। এখানে পপকর্ন প্রথমে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, এগুলো পরিষ্কারই থাকে। তারপরে একটু শুকনো ন্যাকড়া দিয়ে, শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে ফ্রাই প্যানে সামান্য খাবার তেল দিয়েছি আর লবণ। এরপরে ভুট্টা দিয়ে দিয়েছি। এখন হাই হাই তাপে একটু ভাজবো। ভাজার পরে যখন ফোটা শুরু হবে বেশি বেশি করে, তখন এটাকে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিব। তো এইভাবে ভাজলে আসলে খেতে খুবই মজা, সুন্দর একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। এই ভুট্টা ভাজাটা যেদিন শিখেছি সেদিন তারপর থেকে আর কখনো কিনে খাই না, বাসায় করে খাই। 1 কেজি ভুট্টা আনলে আপনি অনেক দিন করে খেতে পারবেন। 1-2 মুঠ ভাজলে 3-4 জন অনায়াসে খেতে পারে। এখন কফিটা দেখাচ্ছি। আমি যে আজকে এই তৈজসপত্রগুলি ব্যবহার করছি, এটা আবার আপনারা ভাববেন না যে ভিডিও করার জন্য, দেখানোর জন্য মনে হয় এগুলো নতুন কিনেছি। না, এগুলি কিছুই আমার নতুন কেনা না, সবগুলোই আমার বেশ কয়েক বছরের পুরানো এই জিনিসগুলি। এই জিনিসগুলি আসলে আমি একটু কেমন যেন ব্যবহার করি না। আমার বাসায় আসলে ওভাবে পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নেই, তো এজন্য আমার জিনিসপত্র ময়লা করতে ভালো লাগে না। যে ময়লা করব, আবার পরিষ্কার করব, আবার রেখে দেব। আর এখন কেন যেন শরীরটা আর কি সায় দেয় না বেশি পরিশ্রম করা। একটু পরিশ্রম বেশি হয়ে যায়, বাইরে যাওয়া আসা, এরপরে ঘরের কাজ করা, সব কিছু মিলে টায়ার্ড ফিল করি বেশিরভাগ সময়। এজন্য আসলে এভাবে ব্যবহার করি না। তো আজকে ইচ্ছে হলো যে একটু করি, তাই করছি আর কি। আমার একজন প্রিয় ভাবি এবং বান্ধবী বলা যেতে পারে। সে আমার, একসঙ্গে আমরা পড়াশোনা করিনি, কিন্তু সে আমার বান্ধবী এবং ভাবি। তো উনি আমাকে প্রায়ই বলেন, আপনি যে জিনিসপত্রগুলি ব্যবহার করেন এগুলো নিয়ে কি কবরে যাবেন? ভাবি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আজকে আপনার এই তৈজসপত্রগুলি ব্যবহার করে দেখাচ্ছি। কবরে নিব না, ব্যবহার করে এখানেই রেখে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন যেন সুস্থ থাকি। সুস্থ থাকাটা খুব জরুরি। এখানে কফি মেড দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি। এখানে 2 কাপ কফি বানাবো, তো এজন্য 2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আর কফি মেড দিয়েছি 1 চা চামচ, আর 2 চা চামচ গুঁড়া দুধ।
এরপরে দিয়েছি সামান্য চিনি, মানে 1 চা চামচেরও কম চিনি। তো এটা দিয়ে যতক্ষণ একটু বেশ কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব, জাল দিব আর কি। তারপরে যখন কফিটা হয়ে আসবে, চুলা থেকে নামানোর 2-1 মিনিট আগে কফিটা দিব আর কি। এরপর কফি দিয়ে নেড়ে তারপরে গরম গরম কফি খাবো, ধোয়া তোলা কফি। এই বিকেলে আয়েশ করে চা খাওয়ার সময় আমি আমার ছেলেকে ভীষণ মিস করি, আমি আমার হাজব্যান্ডকেও মিস করি। ছেলেটা দূরে থাকে, অন্য জেলায় থাকে, আর ওর বাবা কাজের সূত্রে বাইরে থাকে। যাই হোক, তাদের ছাড়াই যেহেতু সময় কাটাতে হবে, খেতে হবে, তাই খাই। গরম গরম কফি খাওয়ার মজাই আলাদা, চা হোক কফি হোক, খুব ভালো লাগে। আরেকদিন আপনাদের সঙ্গে রং চা শেয়ার করব, আমি কিভাবে রং চা করি সেটাও করে দেখাবো। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন, বা আপনারা যদি কোনো রান্নার রেসিপি দেখতে চান সেক্ষেত্রে আমাকে সেটাও বলতে পারেন, আমি ট্রাই করব করার জন্য। আমি আসলে রান্না করতে ভালোবাসি, রান্না এটা আমার ওয়ান কাইন্ডস অফ হবিও বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।